50 বছরেরও বেশি সময় পরে আবার মানুষ চাঁদের দিকে যাত্রা শুরু করেছে। নাসার আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসেবে আর্টেমিস 2 মিশন ইতাস করেছে। আর্টেমিস 2 হলো নাসা স্পেস লঞ্চ সিস্টেম অর্থাৎ SLS রকেট এবং ওরিয়ন মহাকাশযানের প্রথম মানববাহী টেস্ট ফ্লাইট। এটি 2026 সালের 1 এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই মিশনের মূল উদ্দেশ্য হলো চাঁদের চারপাশে একটি নিরাপদ ফ্লাইবাই তৈরি করে মানুষের জন্য গভীর মহাকাশ ভ্রমণের প্রযুক্তি পরীক্ষা করা। এই মিশনে 4 জন অভিজ্ঞ নভোচারী অংশ নিয়েছেন: কমান্ডার রেইড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার এবং মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কক। 3 জনই নাসার এবং 4র্থ জন কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। মিশনটি প্রায় 10 দিনের। ওরিয়ন মহাকাশযান চাঁদের কাছাকাছি, যা প্রায় 8,000 কিলোমিটার দূরত্বে উড়ে যাবে, চাঁদের পেছনের দিক দেখবে এবং পৃথিবীতে ফিরে আসবে। এতে কোনো চাঁদে অবতরণ করা হবে না, বরং ভবিষ্যতের আর্টেমিস 3 এর মতো চাঁদে অবতরণ মিশনের জন্য এটা প্রস্তুতি হিসাবে নেওয়া হচ্ছে। এই মিশনের পরীক্ষা করা হবে যে ওরিয়নের লাইফ সাপোর্ট সিস্টেম, নেভিগেশন, কমিউনিকেশন এবং মানুষের গভীর মহাকাশে নিরাপদ থাকার ক্ষমতা। আর্টেমিস শুধু একটি মিশন নয়, এটি মানুষকে আবার চাঁদে ফিরিয়ে নিয়ে যাওয়ার এবং একদিন মঙ্গল গ্রহে পাঠানোর বড় পদক্ষেপ। এর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের জন্য মহাকাশ অন্বেষণের দরজা আরও প্রশস্ত করছি। আর্টেমিস 2 আমাদের মনে করিয়ে দিচ্ছে যে মানুষের কৌতূহলের কোনো সীমা নেই। আপনার কি মনে হয় এই মিশন নিয়ে? কমেন্টে জানান। Traveling more than 12 miles per hour.